সাধারণত শীতকালে কমিউনিটি ক্লিনিকগুলোতে অ্যাজমা শ্বাসকষ্টের রোগী বেড়ে যায়। এই সমস্যাগুলো সাধারণত শিশু এবং বৃদ্ধদের বেশি লক্ষ্য করা যায়। যাদের অ্যাজমা শ্বাসকষ্ট মারাত্মক আকার ধারণ করে তাদের নেবুলাইজেশনের প্রয়োজন হয়। প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নেবুলাইজেশন নেওয়া অনেকেরই কষ্ট হয়ে যায়। অনেক দূরে হয়, অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চায় না, যাতে খুব সহজে হাতের কাছে অ্যাজমা শ্বাসকষ্টে আক্রান্ত শিশু ও বৃদ্ধ যাতে নেবুলাইজেশন নিতে পারে, এজন্য কমিউনিটি ক্লিনিকে নেবুলাইজেশন মেশিনের ব্যবস্থা করা হয়েছে। আজ আমরা আমাদের এই ক্লিনিকের যে নেবুলাইজেশন মেশিনটা আছে এটা সেট আপ করে দেখাবো। যে লাইন দেওয়া লাগে এটা হলো কারেন্টের লাইন। কারেন্টের লাইন আমরা পরে লাগাবো, আগে সেট আপ করে নেব। এটা আসলে মূলত নেবুলাইজার মেশিনটা। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে। এটা হলো চেম্বার। এখানে এর মধ্যে আর কি নেবুলাইজেশনের যে ওষুধটা আছে, মেডিসিনটা আছে, ওইটা দিতে হয়। এইটা মাস্ক, এইটা মুখে নেওয়া লাগে, এটা বড়দের জন্য মাস্ক, আর একটা মাস্ক আছে ছোটদের জন্য। তো আমি প্রথমেই নেবুলাইজেশনের যে পাইপটা আছে, যার মাধ্যমে আর কি মেশিন থেকে গ্যাসটা মুখে আসবে, এইটা লাগাবো। এটা হলো পাইপ। পাইপের দুইটা আছে, একটা মাস্কের সাথে লাগবে, একটা চেম্বারের সাথে লাগবে, আর একটা লাগবে হলো মেশিনের সাথে। তো মেশিনের সাথে যেটা লাগবে সেটা আমরা প্রথম লাগাই। যে এখানে একটা জায়গা আছে মেশিনের, এই জায়গাটাই আমরা লাগাবো। এই পাশটা যদি না ঢুকে তাহলে এই পাশটা ট্রাই করে দেখবো। লাগানো হয়ে গেছে, এখন অপর প্রান্তটা এই চেম্বারের সাথে লাগাবো। এটা যে ঠিক মতো লাগে মেশিনের সাথে আর কি মেডিসিনের যে চেম্বারটা এটা আর কি লাগাই দিলাম। এখন এই মাস্ক যখন যার যেটা প্রয়োজন হবে তখন সেটা লাগবে। যদি বড়দের হয় তাদের জন্য বড় মাস্কটা এইভাবে লাগাতে হবে, এটা আর কি এইভাবে লাগাবো। আর যদি বাচ্চা আসে তবে এই ছোট মাস্কটা। এইভাবে। তো আমাদের আসলে মোটামুটি সেট আপ হয়ে গেছে মেশিনটা। এখন আমরা চেক করে এটা কি দেখতে পারি যে মেশিনটা ঠিক আছে কিনা। কারেন্টের লাইনটা দিয়ে কারেন্টের লাইনটা লাগাতে এটা সুইচ দিয়ে বোঝা যাবে। আসলে মেশিনটা ঠিক আছে, কিন্তু আসলে মেশিনের মধ্যে যেহেতু ওষুধ দেওয়া হয় না তাই গ্যাস বের হচ্ছে না। ওষুধ দিলেই গ্যাস বের হবে। আমরা এই চেম্বারের মধ্যে আমরা একটু নর্মাল স্যালাইন দিলাম সিরিঞ্জের মাধ্যমে, তারপর এই চেম্বারটা আটকায় দেব। এটা অবশ্য না খুলেও দেওয়া যায়, চেম্বারের এই ঢাকনাটা সরাসরি না খুলেও দেওয়া যায়। এখানে একটা জায়গা আছে, এই যে ঘোরালে পরে এই জায়গা যে বের হয়, এখানে সিরিঞ্জ ঢোকায় দিয়ে দেওয়া যায়। সুতরাং প্রত্যেকবার এটা খোলার কোনো প্রয়োজন নেই। এই ঢাকনাটা যখন আপনি ওষুধ দিবেন তখন সিরিঞ্জ দিয়ে দিবেন, আবার যখন দেওয়া শেষ হয়ে যাবে ঢাকনাটা আটকায় দিলেই হবে। তারপরে এই সুইচটা দিলেই খোলা যাবে। মেশিন যদি ভালো থাকে তাহলে এরকম ধোয়া বের হওয়া শুরু করবে। এই মেশিনটা আসলে ভালো আছে, যেহেতু নতুন মেশিন এবং সুন্দর মেশিন, ভালো আছে। যে আমরা নর্মাল স্যালাই দিলাম এবং ধোয়া আসতেছে, এখন এটা নেওয়া যাবে। কিন্তু এখানে যেহেতু ওষুধ নাই, সুতরাং এটা নিলে কোনো উপকার হবে না। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কি পরিমাণে এখানে উইন্ডাল প্লাস অথবা সালবুটামল যে সলিউশন আছে সেটা দিতে হয়, এবং সেটা হালকা করার জন্য কি পরিমাণে নর্মাল স্যালাইন কিংবা নরসল ব্যবহার করতে হয় সেটা দেখাবো। এবং যদি একটা রোগী আসে অবশ্যই প্র্যাকটিক্যাল দেখা দেবো যে কীভাবে আমরা এই নেবুলাইজেশন দিয়ে একজন রোগীকে নেবুলাইজ করতে পারি। ধন্যবাদ।